নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক বিচারপতির আদালতের নয়া ভবন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতি। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইল সনাতনী ঐক্যমঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শিলচরে আয়কর বিভাগে সিবিআই হানা, মহিলা সহ আটক 2। লরির পেছনে ধাক্কা, ভাগায় মৃত্যু বাইক আরোহীর। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রবিবার লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক বিচারপতির আদালতের নয়া ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাইকোর্টের অন্যান্য বিচারপতি। সকাল 10টায় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে লক্ষ্মীপুর পৌঁছবেন। বিধায়ক কৌশিক রায়ের বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ চাইল বরাক উপত্যকা সনাতনী ঐক্যমঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ এবং হিন্দুরক্ষী দল। শ্রীভূমির জেলাশাসক প্রদীপ দ্বিবেদীর কাছে পৃথক পৃথকভাবে দেওয়া স্মারকপত্রে এই দাবি করা হয়। বাংলাদেশের হাইকমিশনারের কাছেও জেলাশাসকের মাধ্যমে দাবি জানানো হয়েছে। বাংলাদেশে শীঘ্রই হিন্দু নির্যাতন বন্ধের দাবি জানায় সংগঠনগুলো। আমরা যে স্মারকলিপিটা দিয়েছি, এটা গত পরশু আমরা একটা যৌথ সভা, একটা নাগরিক সভা করেছি বিপিন পাল নিবাসে বঙ্গভবনে। আমাদের একটা সংগঠন, এটা বলা হয়েছে যে সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, তার পক্ষ থেকে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকলিপি আমরা দেব। এই স্মারকলিপিতে আমাদের কেন্দ্রীয় যে বক্তব্য, আমাদের যে দাবি, যে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের জীবন, সম্পত্তি এবং তার অধিকার সুরক্ষিত রাখতে হবে। আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই মানুষগুলোর উপর বিভিন্নভাবে নিপীড়ন চলছে। সাধারণ মানুষের জীবন জীবিকা একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই ছবিটা হওয়া উচিত নয় এবং আমরা আতঙ্কিত যে একই ধরনের পরিস্থিতি এই জায়গায় যদি গড়ে ওঠে তাহলে এ জায়গার সামাজিক অবস্থা বিঘ্নিত হবে। এই সমস্ত কিছুকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি এবং আবেদন করছি যে বাংলাদেশ সরকারের কাছে উপর একটা ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করার জন্য, যাতে বাংলাদেশ সরকার সেই দেশের সংখ্যালঘু মানুষের তার যে নাগরিক অধিকার, তার সম্পত্তির অধিকার, তার জীবন জীবিকার অধিকার সমস্ত কিছু সুরক্ষিত করে। এই উদ্দেশ্যে আমরা জেলা উপায়ুক্তর মারফত আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারকলিপির কপি আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়েছি। এবারে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আতিকুল বাড়ি চৌধুরী সংক্ষিপ্তভাবে আপনাদের বলবেন। আমরা আজকে যে মেমোরেন্ডাম দিয়েছি সেই মেমোরেন্ডাম আমরা ইতিপূর্বেও বলা হয়েছে 2016 সালে এই সংগঠন গঠন করা হয়েছে। এই সংগঠনের নাম হলো মাইনরিটি সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, প্রতিরোধ মঞ্চ। তখনকার কথা ছিল যে যে জায়গায় মাইনরিটিরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রত্যেকটি জায়গায় এই সংগঠন মারফতে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব, মেমোরেন্ডাম দিব, তার প্রতিকারের জন্য চেষ্টা করব। সেই অনুযায়ী তখনকার সময় 2016-তেও আমরা করেছি, বিরাট মিছিল করিমগঞ্জে করেছি এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে বাংলাদেশের যে আনরেস্ট অবস্থা, মাইনরিটির উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদ করতে সেখানে মাইনরিটিদের জান মাল এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য আমরা সরকারের কাছে, ভারত সরকারের কাছে এই মেমোরেন্ডাম মারফতে চাপ সৃষ্টি করে বলেছি যে যাতে সেই ডিপ্লোম্যাটিক
প্রসিজিওর অনুযায়ী সেই সরকারের উপরে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করুক, যাতে সেই বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের জানমাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলা রক্ষা করে। তার জন্যই আমরা আজকে মেমোরান্ডাম দিচ্ছি। এই মুহূর্তে আমরা সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। এই মেমোরান্ডামটা আমাদের ইউনাইটেড নেশন, বাংলাদেশ হাই কমিশনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের গভর্নর মহোদয়ের উদ্দেশ্যে এই মেমোরান্ডামটা দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে, এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্য মঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে এবং এটাতে ডিমা আসাও সামিল আছে, দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরান্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তর মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ আসাম, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও, এই চারজনের জন্য আমরা মেমোরান্ডাম দিয়েছি এবং এটাতে এবং আগামী করলেও সমস্ত বরাক ভ্যালির থেকে এবং ডিমা আসাম থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে যে এখানে আগামী করলেও আমরা 11:30টার সময় সূত্রাগান্ধীতে বর্ডার, যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, সেই বর্ডারে আমরা এই বর্ডারের 1 কিলোমিটার আগে যে উলুকান্দিতে আমরা জমায়েত হব, সেখানে একটা কার্যক্রম হবে। কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ, এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী ঐক্য মঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে। এটা প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে, শ্রীভূমি জেলার হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আজকে আমরা ডিসি মহারাজের উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম প্রদান করছি। যে মেমোরান্ডামের মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো যার এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো অতি সত্তর বন্ধ করা হইতো। যদিও অতি সত্তর বন্ধ করা না হয়, তা আমরা হিন্দু রক্ষী দলে এইগুলো বন্ধ করবো। আর কালকে একটা প্রোগ্রাম আছে, বৃহত্তাকার একটা হিন্দু মঞ্চের একটা প্রোগ্রাম আছে, বাংলাদেশ চলো অভিযান। এই পরে যদি রবিবারের ভিত্তিতে যদি বন্ধ হয় না, সোমবারে আমরা এই জায়গাতে যে কুশিয়ার নদীর ঘাটে যে আছে এইগুলো যে পণ্য সামগ্রী পুরো আমরা বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। বাংলাদেশে সনাতনীদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাতে বিশাল মশাল মিছিল বের হলো রামকৃষ্ণনগরে। প্রতিবাদী মিছিলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেন অসংখ্য পুরুষ মহিলা। বিধায়ক বিজয় মালাকার প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে বলেন, বাংলাদেশের মৌলবাদীদের শায়েস্তা করতে হলে সে দেশের পণ্য বর্জন করতে হবে ভারতকে। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে সরকার বর্ডার সিল না করলে জনগণ সীমান্তে প্রাচীর গড়ে তুলবেন। প্রতিবাদ মিছিলে শামিল ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা। বর্ডার আছে, এই ইন্টারন্যাশনাল বর্ডার সরকার বন্ধ না করলে আমরা যাতে বন্ধ করে দেই। যেভাবে আমাদের ধর্মনগরে দেখেছি 2-3 জায়গা ওনারা নিজেরা গিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ করে দিয়েছে। আর এই বাংলাদেশের এই ভিখারি জাতিদেরকে যদি, এই যে মৌলবাদীদেরকে যদি শাস্তা করতে হয়, তাহলে সম্পূর্ণভাবে ভারতের যত ধরনের জিনিস আছে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে আসা যেগুলো জিনিস আছে আমরা প্রতিটি দোকানে গিয়ে আমরা সবাইকে সুপারিশ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যাতে বাংলাদেশি জিনিস এখন থেকে আমাদের দেশে বন্ধ করা হয়। ওনাদেরকে যদি ওনাদেরকে বাতে মারতে হবে, বাতে মারলেই ওদের অফাত জায়গায় আসবে। তাই আমাদের শিবুদা ডিটেলস বক্তব্য রেখেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো, আমাদের বরাক ভ্যালির হিন্দু মঞ্চ নাম দিয়ে আমাদের রবিবারে এটা বড় পদযাত্রার মাধ্যমে বাংলাদেশ চলে একটা প্রোগ্রাম হবে। আর এই প্রোগ্রামে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে ধরে যুব মোর্চার কার্যকর্তা, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এবিপি থেকে ধরে আমরা যত ধরনের কার্যকর্তারা আছি, সব কার্যকর্তা মিলে জেনারেল জনগণকে সঙ্গে নিয়ে এই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব।
শিলচর আয়কর বিভাগ কার্যালয়ে হানা দিল সিবিআই। গতকাল বিকেল থেকে গোপনে এই অভিযান শুরু করে সিবিআই দল। রাত প্রায় 9:30 পর্যন্ত অভিযান চালিয়ে 2 কর্মচারীকে শিলংয়ের এই সিবিআই দল আটক করে নিয়ে গেছে। আয়কর বিভাগের শিলচরের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে গতকাল রাতে অভিযান চালায় শিলং থেকে আসা সিবিআই দল। তবে সংবাদ মাধ্যমে মুখ খুলেননি সিবিআই আধিকারিকরা। লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু হলো এক বাইক আরোহীর। হত যুবকের নাম ছোটু বরভুইয়া, বাড়ি ভাগাবাজারের বনগ্রামে। গতকাল রাত প্রায় 10:30 নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক শিলচর মেডিকেলে রেফার করেন, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়। মানে ঘর থেকে একটাও সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট। গাড়ি একটা খালা আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, মোটামুটি ট্রাক গাড়ি। আইয়া ভাইছি মানুষকে পালাই। 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে পাঠানি হয়েছে দলাই প্রাথমিক বিদ্যালয়ে। তখন এখানেও গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষ। গাড়িটা সড়কের কেমন জায়গা মানে একটু সাইডে লাগা, অত সাইডেও না, একটু সাইড লাগাইয়া আসলো। আর হে কোন দিক থেকে আওয়াজ আসলো? হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই। আচ্ছা। আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইডে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখান জানিয়েন না পুরাপুর গাড়ি পিছিয়ে এ ধাক্কা মারছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডে পা রাখার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দিয়ে প্রতারণার শিকার হলেন শিলচর রামনগরের এক কিশোরী। নাচ, গান এবং অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে। ইউটিউবে এমনই বিজ্ঞাপন দেখে বাড়িতে না জানিয়ে একাই মুম্বাই পাড়ি দেন রামনগর এলাকার নাজিয়া বেগম। কিন্তু সেখানে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে হলো তাকে। এদিকে পরিবারের লোকদের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। মোবাইল নম্বর ট্র্যাক করে নাজিয়া লোকেশন মুম্বাইয়ে ধরা পড়ে। সেখানে নাজিয়ার এক ভাই খুঁজে বের করে গতকাল রাতে তাকে নিয়ে বাড়ি পৌঁছান। কাছাড়ের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করব যে সাকসেস গেট ফিল্ম একটা একাডেমি এই ইউটিউবের আছে চ্যানেল, মেয়েদেরকে কিভাবে প্রতারণা করে কিভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে, আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার কুল হারিয়েছে, মার কুল হারিয়েছে, প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে বিক্রি করা হয়েছে। যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল, এই সাকসেস গেট ফিল্ম একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের যে প্রতারক ওনাকে আমরা জানি আমাদের গোটা ভারতবর্ষের
গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর, অত্যন্ত শক্ত কাঠিতে আছে মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে। আমাদের আহ্বান থাকবো এই প্রতারকের যে চ্যানেলটিকে অতি সত্বর ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক রহস্যটি বের করার জন্য আর যাতে কোনো বোনরা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন। আমি প্রত্যেক বোনদের প্রতি, যারা যুব সমাজের ভাইরা বোনরা আছেন, ওনাদের কাছে একটা ফ্রড যেটা আছে সাকসেস গেট ফিল্ম একাডেমি, এরা বলে ডান্স শেখায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে, এরকম করে 2-3 দিন করে মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয়। মেয়েরা বাধ্য হয়ে যায় ঘর থেকে গার্জেন্টের আনা অনুমতি নিয়ে বের হতে। আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব, আমরা যাতে সপ্তাহ 10 দিন এত পরিশান আমাদের হয়েছে, আর যাতে কোনো গার্জেন্টের এরকম না হয়। সম্প্রতি মণিপুরে নিখোঁজ হওয়া গুসাইপুরের কমলবাবু সিংহকে শীঘ্রই উদ্ধারের দাবিতে ধর্নায় বসলেন পরিবারের লোকজন সহ এলাকার জনগণ। গত 25 নভেম্বর মণিপুরের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ হন সেখানের সুপারভাইজার হিসেবে কর্মরত কমলবাবু সিংহ, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। স্বামীকে অক্ষত অবস্থায় উদ্ধারের আর্জি জানিয়েছেন কমলবাবুর স্ত্রী বেলারানী সিংহ। ধর্নায় উপস্থিত ছিলেন ডক্টর শান্তিকুমার সিংহ, লতিবা সিংহ, লালাবাবু সিংহ, নাজির আহমেদ, রঞ্জিত সিংহ, আহমেদ হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা। গুম হয়ে গেছে আর এখন পর্যন্ত তার খবর কিছু পাই না। আমার জামাইকে যে চাকরিয়া, আমার জামাইকে একটু বার করে দেও সুস্থ হইয়া। আমি ক্যাম্পাস একটা কি আমার জামাইও গেছে কি কামি কেমো যাইতে সময় হে সাইন করিয়া যায়, বাড়িতে সময় হে 20 বছর থাকি লেমাখঙে কাম করছে, আজ পর্যন্ত তার ঠিকানা নাই। কোন জায়গায় কাম করেনি কেন? লেমাখং হে আমি কেমো হে মণিপুর লেমাখঙে কাজ করছে, হে সুপারভাইজার কাজ করছে, হে আজকে পর্যন্ত হে পাতা নাই। এখন আপনি আসাম সরকারের কাছে, মণিপুর সরকার, আসাম সরকার সব মিলে আমার জামাই অনুরোধ করছি, আমার জামাই একটু বার করে দেও। কমলবাবু সিংহ দীর্ঘ 20 বছর থেকে মণিপুরে লেইমাখংয়ে আর্মি ক্যাম্পে MES এর আন্ডারে সুপারভাইজারের কাজ করছিল। তো গত 25 নভেম্বরে হঠাৎ ওনার পরিবারের লোক যখন ফোন করে, তো ওনার মোবাইল সুইচ অফ পাওয়া যায়। তো সকালে কাজে যাওয়ার আগে ফোনে কথা হয়েছিল, যে ছেলের খবরও নিয়েছিল, কিন্তু বিকেলে যখন ফোন সুইচ অফ হয় তখন তার যে বন্ধু বান্ধব যারা সহকর্মী তাদের কাছ থেকে খবর পাওয়া যায় যে উনি ক্যাম্পের ভিতরে দস্তখত করে এন্ট্রি করে ঢুকেছে, এইটার CCTV ফুটেজও রয়েছে, কিন্তু ক্যাম্প থেকে যে বের হয়েছে তার কোনো খবর নেই। ওর যে স্কুটি ছিল সেইটাও সঙ্গে ছিল না, পাওয়া যায়নি। তারপর থেকে ওনার সহধর্মিনী বেলারানী সিংহ বিভিন্ন পত্রপত্রিকা মারফতে, সোশ্যাল মিডিয়াতে, ভিডিওর মারফতে যখন প্রচার চালায় যে আমার নিখোঁজ স্বামী সন্ধান যাতে যারা পান আপনাদেরকে বের করে দিন, তারপরে আমরা খবরটা শুনে ওনার ঘরে এসেছি। তো আমরা দেখেছি আজকে দীর্ঘ 4-5 দিন ধরে বিভিন্ন সংগঠন এবং ওনার সহধর্মিনী সবার কাছে অনুরোধ করতেছে, মণিপুর সরকারের কাছে অনুরোধ করছে, আসাম সরকারের কাছেও বিনম্রভাবে অনুরোধ করতেছে যে ওনার নিখোঁজ স্বামীকে অতি সত্বর বের করে দিন। শিলচর ফাটক বাজারের আবর্জনা সাফাইয়ের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়াও বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন দীপায়ন। আবর্জনা ড্রেনে না ফেলে পুরসভার গাড়িতে দেওয়ার পরামর্শ দেন বিধায়ক। বিধায়কের সঙ্গে ছিলেন পুরসভার ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং, প্রবীর চৌধুরী, সুশান্ত পাল চৌধুরী প্রমুখ। আমরা এই মুহূর্তে ফাটক বাজার নিউ মার্কেটে আছি। নিউ মার্কেট অঞ্চলে আমরা জানি যে এক পশলা বৃষ্টিতেই জমা জলের সমস্যা হয়। এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে 9 নম্বর আর 10 নম্বর ওয়ার্ড, এই ফাটক বাজারের যে জল, সেই জলে অনেকটাই রানীগঞ্জের জল সুদ্ধা সব জল নিয়ে অনেকভাবে প্লাবিত হন 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের। সেখানে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে বিশেষ করে সিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে এই জমা জলের পড়ার কথা, কিন্তু যেহেতু সিঙ্গির খাল, রাঙ্গির খাল ইত্যাদি খালগুলো
এনক্রোচমেন্ট ছিল, সিলটেশন ছিল, এতদিন থেকে মানে সিলটেশন ক্লিয়ার হয়নি। স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি, না হলেও 30-40 বছর থেকে এই সিলটেশনকে ক্লিয়ার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো এবার আমরা উদ্যোগ নিয়েছি, অনেক জায়গায় কনস্ট্রাকশন চলছে, বোথ সাইড গার্ডওয়াল, সিঙ্গিরখালে রাঙ্গিরখালে চলছে। নগরীয়া পথ নির্মাণ আচরণের মাধ্যমে আমরা সিঙ্গিরখালও সেটা টেন্ডার প্রসেসে গিয়েছে। যিনি টেন্ডার পেয়েছেন, বরাদ পেয়েছেন, গত পরশুদিন আমি রিভিউ মিটিংয়ে ওনাকে পরিষ্কারভাবে বলেছি যে 1 সপ্তাহের ভেতরে যদি উনি কাজ না ধরেন তাহলে স্টিমার টেন্ডারকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো আমরা আশা রাখছি যে সিঙ্গিরখাল যদি কনস্ট্রাকশন আমরা বোথ সাইড গার্ডওয়াল করে নিতে পারি তাহলে জলগুলো জমা জলের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে ছাড়পত্র পেলেন শিলচরের বিপ্রজিৎ দেব। ন্যাশনাল প্যারা টেবল টেনিস থেকে বিদায় নিলেও আগামী বছর খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নেবেন তিনি। বিপ্রজিৎ শিলচর তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আগামীকাল লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক বিচারপতির আদালতের নয়া ভবন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতি। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইল সনাতনী ঐক্য মঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শিলচরে আয়কর বিভাগে সিবিআই হানা, মহিলা সহ আটক 2। লরির পেছনে ধাক্কা, ভাগায় মৃত্যু বাইক আরোহীর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।